তো এটা আপনার হলো কনফার্ম যে পীরের ছেলে পীর হবেই, এটা জরুরি না জরুরি নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে বাপ, কি করতে হবে? প্রথমত আমাকে দেখতে হবে যে পীর সাহেবের যে ছেলেটা পীরের দাবি করছে তার মধ্যে পীরের যোগ্যতা আছে কি নাই। যদি যোগ্যতা থাকে তাহলে তাকে কি করতে হবে? শ্রদ্ধা। তাকে কি করতে হবে বাপ? শ্রদ্ধা করতে হবে। কারণ আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, মাল্লাম ইয়াকির কাবীরানা ওয়ালাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ সব জায়গায় হাদিস কারণে লিপিবদ্ধ আছে। আমাদের মধ্যে যারা বড়দের শ্রদ্ধা করে না তারা আমার পথে নাই। সুতরাং আমার উম্মতির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি উম্মতির মধ্যে যারা বড় তাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে। পীরেরা যেহেতু পাকা মুসলিম, তারা পরেজগার মুত্তাকি, আপনারা কি বলছে পরেজগার মুত্তাকি, তাছাড়া তিনি হলেন আলিম, তাই তার শ্রদ্ধা অবশ্যই বজায় রাখতে হবে। আর যদি তার মধ্যে পীরের শর্তাবলী না পাওয়া যায় তাহলে সে কি হবে? সে কি হবে? ভণ্ড পীর। কি বাপ না, তাকে কি বলবেন আপনি? ভণ্ড পীর। আর ভণ্ড পীরের শ্রদ্ধা করলে নেকি হবে না গুনাহ? ধরো না, নেকি না গুনাহ? ব্রাদার ইসলাম, দুইটা শর্ত নিয়ে আলোচনা করলাম। এর তৃতীয় শর্তটা কি? তৃতীয় শর্ত হলো পরেজগার মুত্তাকি হওয়া, ফাসিকে মুমিন না হওয়া। পরেজগার মুত্তাকি হওয়ার অর্থটা কি? যে সে সঠিকভাবে নামাজ পড়ছে, রোজা সঠিকভাবে রাখছে, হজ সঠিকভাবে করছে, যাকাত সঠিকভাবে দিচ্ছে, সে মিথ্যা কোনোদিনই বলছে না, মানুষের গীবত করছে না, মানুষের সঙ্গে কোনো রকম ছলনা করছে না, মহিলাদের দ্বারা নিজের খিদমত করিয়ে নিচ্ছে না, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোনো মহিলা, মুরিদান মহিলা দিয়ে নিজের খিদমত করিয়ে নিচ্ছে না, মহিলাদের সঙ্গে বেপরদা সহিত না কথাবার্তা করছে না, কোনো রকম আপনার দাগা ধোঁকা, মানুষের সঙ্গে কোনো রকম চুগলি গীবত কিচ্ছুই নাই, মানুষের কাছে ধার নেওয়ার পরে আপনার মুরিদ বলে আপনার মাফ করে দাও এইরকম কথা বলছে না, বরং সে সমস্ত ইসলামের আকাম আরকানের উপর আমল করছে এবং সমস্ত হারাম এবং নাজায়েজ কাজ থেকে বিরত থাকছে। এইরকম ব্যক্তিকে বলা হবে পরেজগার মুত্তাকি। ওই ব্যক্তি হলো, এটা হলো তৃতীয় শর্ত পীরের। তাহলে বোঝা গেল কোনো বেনামাজি পীর হতে পারে এজন্য না, পীর হতে পারে না। কেউ মিথ্যা বললে ও পীর হতে পারে না, কেউ গীবত করলে ও পীর হতে পারে না, কেউ চুগলি করলে ও আপনার কি বলছে পীর হতে পারে না। আপনার কি বলছে উরুসের নামে আপনার শুধু বিজনেস বাড়ানোর জন্য সব জায়গায় খালি টাকা পয়সা ইনকাম করতে থাকছে উরুসে আপনার খরচ হচ্ছে 1 লাখ টাকা আর ইনকাম হলো তার 10 লাখ টাকা, এরকম করলেও সে পরেজগার মুত্তাকি হতে পারে না? হতে পারে না। মুসলমান আপনাকে বলতে চাই ব্রাদার ইসলাম, তাহলে পরেজগার মুত্তাকি হওয়াটা খুবই জরুরি। এটা হলো তৃতীয় শর্ত। 4 নাম্বার শর্ত হলো যে যেই সিলসিলার সে মুরিদ, সে আশরাফি হতে পারে, রেজভি হতে পারে, কালিমি হতে পারে। কালিমির পীর ওটাও সঠিক হতে পারে, আশরাফির পীর তিনিও সঠিক হতে পারেন, রেজভির পীর তিনিও সঠিক হতে পারেন। আরও যদি কোনো পীর আপনার হন সেও সঠিক হতে পারে, তবে তার সিলসিলাটা সঠিক থাকতে হবে। যেমন কালিমির সিলসিলা একদম আচ্ছা ভালো সিলসিলা, আশরাফির সিলসিলা একদম আচ্ছা ভালো সিলসিলা, আর রেজভির সিলসিলা একদম আচ্ছা ভালো সিলসিলা। কথা বুঝতে পারছেন? আর বাকি সিলসিলা প্রসঙ্গে আমি জানি না, অবগত নয়, এই জন্য বলছি না। কালিমের সিলসিলাটা ভালো, আশরাফি সিলসিলা ভালো, রেজভি সিলসিলা এটা হানা বলুন না বাবা ভালো। তো এই সিলসিলা আপনার ভালো হওয়া এটাও হলো জরুরি, সেটা হলো সঠিক হওয়া জরুরি। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে 4টা আপনার শর্ত পাওয়া গেল। এই 4টা শর্ত যার মধ্যে থাকবে সেই ব্যক্তি হলেন সঠিক পীর। আর এই 4টার মধ্যে কোনো একটাও যদি কমে যায় সে সঠিক পীর হতে পারে না।